নিয়ে আরো জানাতে লালবাগ থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জনসভায় কারা অংশ নিয়েছেন একটু জানাবেন। মিম, আমি আজকে বিকেলে যখন এখানে ঢাকা ৭ আসনের লালবাগ আব্দুল আলিম মাঠে আসছিলাম, তখন থেকে কিন্তু এখানকার যে চরমোনাইয়ের যে নির্বাচনী জনসভা, সেখানে কিন্তু মানুষ পর্যায়ক্রমে বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করে। এরপরে কিন্তু সন্ধ্যার পরে এখানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির রয়েছেন মুফতি রেজাউল করিম, তার এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে এখানকার যিনি এই ৭ আসনের যিনি প্রার্থী, যাকে মূলত প্রচারণার জন্য যার জনসভা, এই ৭ আসনের যিনি প্রার্থী আব্দুর রহমান, তার নির্বাচনী জনসভায় কিন্তু চরমোনাইয়ের যিনি ইসলামী আন্দোলনের যিনি আমির, তিনি কিন্তু আসছেন। এর মধ্যে কিন্তু সন্ধ্যার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে কিন্তু ইসলামী আন্দোলনের যারা সমর্থক রয়েছে, তারা কিন্তু এই জায়গায় চলে আসছে অলরেডি। বিভিন্ন সময় আগামীতে তারা যদি এই ৭ আসনে ক্ষমতায় নির্বাচিত হতে পারে, তখন এখানকার যারা জনসাধারণ রয়েছে তাদের জন্য যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনে কিন্তু তারা কাজ করবে বা বিভিন্ন রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এবং একই সাথে তাদেরকে তাদের যে হাত পাখা প্রতীক রয়েছেন, সেই প্রতীক নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেন এটা পৌঁছে দেয় বা বিভিন্ন বার্তা নিয়ে যেন বিভিন্ন জায়গায় ভোটারদের দ্বারে দ্বারে যায়, সেভাবে কিন্তু তারা বলছেন। এর আগে কিন্তু আমি এখানকার ৭ আসনের একই আসনের কিন্তু আরেকজন প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী এনায়েতুল্লাহর নির্বাচনী পথসভায় কিন্তু আমি গিয়েছিলাম। সেখানেও দেখেছি এই এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি কিন্তু সেখানকার যে সমস্যা আপনি যে তথ্য দিয়ে রাখছেন, জামায়াত 15 জন প্রার্থী রয়েছে, ওয়ার্ড ঢাকা ৭ আসন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।